বাড়ির ছোট থেকে বড় এই গরমে এরকম পাতলা ঝোল খেলে সবাই থাকবে ভালো। প্রথমেই আমরা আলু, পটল আর কুমড়োকে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা। আজ হবে এই পার্শে মাছ দিয়ে পাতলা ঝোল। তো চলো প্রথমে মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে নিলাম। এবার কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই মাছগুলোকে ভেজে আমরা এক এক করে তুলে রাখবো। মাছগুলোকে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, যেহেতু ঝোল হবে অল্প একটু ভাজলেই হবে। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নেব এবং আলুর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ আর একটু নুন। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে তুলে রাখার পর ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। আলু কুমড়োর পর এবার পালা পটলের। পটলগুলোকেও ভেজে তুলে রাখবো। তারপর কড়াই ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর তার সাথে জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। একটু কষা কষা মতো হয়ে এলেই ওর মধ্যে হলুদ, নুন এটা আপনারা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু এটা ঝোল করছি তাই লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। এরপরে আমরা নুন, হলুদ, চিনি পরিমাণ মতো দিয়ে সেই ভেজে রাখা আলু, পটল, কুমড়োগুলোকে দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। এবার যে যেমন ঝোল খাবেন সেরকম পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মিনিট 10 পর ঢাকা খুলে দেখে নেবেন আলু পটলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আরও মিনিট 5-7 মতো এটাকে ঢেকে দেবেন। তারপরে ব্যাস খুলবেন আর দেখবেন যে টেস্টটা ঠিকঠাক আছে কিনা, মানে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। নুন মিষ্টি ঠিক মতো থাকলেই তাহলেই ব্যাস রেডি হয়ে গেল একেবারে পার্শে মাছের ঝোল। ওপর থেকে ছড়িয়ে দিন অল্প করে গরম মশলা। যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে গরম মশলার বদলে আপনারা ধনেপাতাও দিতে পারেন।